কাঞ্চননগর নদী বাজারের যুবক, তোমরা তো এটা করছো না, তোমরা জিন্স প্যান্ট পরছো। বলে হুজুর আপনি জিন্স প্যান্টের কাছে কেন আসলেন? এটা একটা অসভ্য পোশাক, এটা একটা নষ্ট পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে, যুবক আজকে আমি বলে যাই, যারা এই জিন্স প্যান্ট পরে অভ্যস্ত হয়েছে তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম, শুধুমাত্র জিন্স প্যান্টের কারণে। কারণ বলো হুজুর কেন গো? ও বন্ধু আমি আপনাদেরকে আলো বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেররা। প্রশ্ন হলো বন্ধু, প্রশ্ন করতে পারেন যুবক, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর জিন্স প্যান্ট নিয়ে কেন কথা? কারণ অন্য সব প্যান্টকে চাইলে বন্ধু উপরে তোলা যায়, কথা বলেন না? অন্য যে কোনো প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, চাইলে উপরে উঠানো যায়, কিন্তু জিন্স প্যান্টটাকে উপরে উঠানো যায় না। এটা আবিষ্কার করেছে বেঈমানেরা মুসলমানদেরকে নষ্ট করার জন্য। আমি তোমাদেরকে বলি, তোমাকে পোশাক দিয়েছে আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য, সাজে সজ্জা করার জন্য, তবে তাকওয়ার পোশাকটা আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ। এটা এই পোশাকটা পরা আমাদের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। মুসলমানের পুরুষের পোশাকটা ছোট্ট বানিয়ে তাদের লজ্জাস্থানকে ওপেনিং করে দিয়েছে, আর নারীদের জন্য পাতলা পাতলা জামা শাড়ি বানাইয়া তাদেরকে উলঙ্গিনী নারীতে রূপান্তরিত করেছে। কারণ আমার নবী বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও যেই নারীর অঙ্গ দেখা যায়, তোমরা মনে রেখো এই নারীটা উলঙ্গিনী ল্যাংটা। এই কাঞ্চননগরের যুবক, নদী বাজারের যুবক, যারা আজকে মাহফিলে এসেছো অথবা আসতে পারোনি, আমার মাইকের আওয়াজটা তোমরা শুনছো, আমি তোমাদেরকে আজকে বলে যাই, কারণ আমার ওয়াজের হেডলাইন হলো ও আনফুসাকুম আহালিকুম নারা। আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, প্রাণের নবীকে ভালোবাসে, আপনার আমার আমরা সবাই একই কাফেলার সদস্য। এই জন্য আপনি সেই ক্ষেত্রে আপনি আমার আওলাদ বটে। কথা কয় না কেন? আরো জোরে বলেন, প্রেমের দিক দিয়ে আওলাদ কিনা? প্রেম কিন্তু বংশ চায় না, জাত কুল চায় না, প্রেম শুধু খুঁজে আরেকটা প্রেমিক আত্মা। আমি আপনাদেরকে বলি যুবক, তোমরা প্যান্ট পরেছে, এমন প্যান্ট আল্লাহ বলেছে আদম সন্তান আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি, আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছি। এমন পোশাকটা কেন পরলা যেই পোশাক তোমাকে ল্যাংটা বলতে বাধ্য করে? যুবক কালকে থেকে তোমরা ট্রাই করবে। আমি তোমাদেরকে বলা যাই, একজন ছেলে যখন একটা শার্ট অথবা গেঞ্জি উপরে লাগাবে, বডিতে লাগাবে, নিচে জিন্স প্যান্টটা থাকবে, আমি চ্যালেঞ্জ করে বলছি রে যুবক, কারো কথা থেকে নয়, প্র্যাকটিক্যালি দুটো আঁখি দিয়ে দেখেছি এবং কোরআন হাদিস অনেক কিছু খোঁজাখুঁজি করেছি, দেখতে পাইলাম আসলে এটা একটা নষ্ট পোশাক। তোমার ঘরে মা আছে, উপযুক্ত বোন আছে, তুমি নির্লজ্জের মতো বেহায়ার মতো তুমি এদিক দিয়ে নাভির নিচের অংশটা দেখায় রাখছো, কালো কালো গোপন পশমগুলো দেখা যায়, কতটা নির্লজ্জ হতে পারলে? আবার যখন তুমি রুকুতে যাও, আমি শুধু জুমার নামাজ পড়াই না, আমি শুধু ইমাম না, কখনো কখনো মুসল্লিও হতে হয়। যেদিন মুসল্লি হয়েছি, অসংখ্য ছেলেদের পিছনের দিক দিয়ে লজ্জাস্থানটা দেখতে পেয়েছি। আরে যুবক কেমন করে বলবো, তুমি তো অসভ্য হয়েছো, আমাকেও তুমি অসভ্য বানিয়ে ফেলেছো। কারণ সিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। দাদা ভাই কি বলেন? চোখের অপরাধ হলো দেখা।
আমি আজকে তোমার কারণে নোংরা জায়গাটা দেখেছি, তাও আবার নামাজে, তাও আবার মসজিদে, তুমি কতটা নির্লজ্জ মুসল্লি। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর, ও বন্ধু হুজুর, কি আপনার এত রাগ কেন? রাগ না, বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরেছি। আল্লাহর নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে। যুবক, আমাকে তোমরা দুশমন মনে করো না। যেই ব্যক্তি ভুল ধরিয়ে দেয়, তার চাইতে প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না।